আপনার ব্যবসার জন্য ট্রেড লাইসেন্স করবেন ভাবছেন? তো কিভাবে আপনি ট্রেড লাইসেন্স বানাবেন তার জন্য আপনাদেরকে মোবাইল অথবা কম্পিউটারে যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে এবং টাইপ করতে হবে www.silposati.wb.government.in। এই ওয়েবসাইটটা লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার পরে এখানে যে অপশনটি রয়েছে ওয়েলকাম টু শিল্পসাথী স্টেট অনলাইন সিঙ্গেল উইন্ডো, এই অপশনে গিয়ে আপনারা জাস্ট একটা ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পরে আপনাদের সামনে শিল্পসাথীর যে পোর্টাল সেই পোর্টাল কিন্তু ওপেন হয়ে যাবে। তো আপনারা আপনাদের যে ট্রেড লাইসেন্স অর্থাৎ পঞ্চায়েত এলাকাতে যারা বসবাস করেন সেই পঞ্চায়েত ট্রেড লাইসেন্স বানানোর জন্য আপনাদেরকে এখানে যে অপশন রয়েছে অ্যাপ্লাই অনলাইন, এই অপশনে গিয়ে আপনারা জাস্ট একটা ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে যাবে। তো আপনারা যদি ফার্স্ট টাইম এই শিল্পসাথী পোর্টালে কাজ করেন তো আপনাদেরকে একটা ক্রিয়েট অ্যাকাউন্ট করতে হবে। তার জন্য এখানে যে অপশন রয়েছে ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট ক্রিয়েট নিউ, এই অপশনে গিয়ে আপনারা জাস্ট একটা ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর আপনাদের সামনে যে প্রসেসের মাধ্যমে আপনি শিল্পসাথী পোর্টালে রেজিস্ট্রেশন করতে পারবেন সেই অপশনগুলো কিন্তু এখানে রয়েছে, অর্থাৎ এমএসএমই সেক্টর বা উদ্যম এবং নানা ধরনের অপশন এখানে কিন্তু রয়েছে। তো আপনাদের যদি উদ্যম রেজিস্ট্রেশন যদি করা থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু এই শিল্পসাথী পোর্টালটি রেজিস্ট্রেশন করতে পারবেন। তো এখানে আপনারা এমএসএমই সেক্টর বা উদ্যম এই অপশনে আপনারা জাস্ট একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে যে উদ্যম অপশনটি থাকবে এবং এখানে আপনার যে উদ্যম নাম্বারটি রয়েছে অর্থাৎ আপনাদের যে উদ্যম রেজিস্ট্রেশন নাম্বারটি রয়েছে সেই উদ্যম রেজিস্ট্রেশন নাম্বারটি আপনি টাইপ করবেন এবং টাইপ করার পর এখানে যে কন্টিনিউ অপশনটি রয়েছে এই কন্টিনিউ অপশনে গিয়ে আপনারা জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার ফার্স্ট নেম এবং এখানে মিডিল নেম এবং লাস্ট নেম যেটা রয়েছে আপনারা সেটা টাইপ করে দেবেন। তারপরে এখানে আপনার মোবাইল নাম্বারটি টাইপ করে দেবেন এবং এখানে আপনার ইমেল আইডি যেটা আপনাদের ইমেল আইডি রয়েছে সেই ইমেল আইডিটা টাইপ করে দেবেন। তারপর এখানে জেন্ডার রয়েছে মেল ফিমেল এবং ট্রান্সজেন্ডার, যেটা আপনাদের জেন্ডার রয়েছে সেই জেন্ডারটি দিয়ে দেবেন এবং এখানে আপনার ইউজার নেম এখানে আপনারা সিলেক্ট করবেন, আপনার যে ইউজার নেমটি দিতে চান সেটা আপনি টাইপ করবেন এবং এখানে পাসওয়ার্ড সিলেক্ট করবেন এবং কনফার্ম পাসওয়ার্ডে সেম পাসওয়ার্ডটি কিন্তু টাইপ করবেন। রেজিস্টার অপশনে ক্লিক করলে আপনারা কিন্তু এই শিল্পসাথী পোর্টালের রেজিস্ট্রেশন করতে পারবেন। তো আমার যেহেতু এই শিল্পসাথী পোর্টালের রেজিস্ট্রেশন হয়ে আছে তো আপনাদেরকে ট্রেড লাইসেন্স কিভাবে বানাতে হবে সেই প্রসেসটি দেখাচ্ছি। রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনাদের সামনে কিন্তু সাইন ইন টু কন্টিনিউ অর্থাৎ লগ ইন করার জন্য এখানে আপনার যে লগ ইন আইডি সেই লগ ইন আইডিটি টাইপ করবেন। তো আমার এখানে লগ ইন আইডি আমার মোবাইল নাম্বার এবং এখানে আপনি পাসওয়ার্ড যেটা দিয়ে রাখবেন অর্থাৎ আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে পাসওয়ার্ড দিয়েছেন সেই পাসওয়ার্ডটি এখানে টাইপ করবেন এবং এখানে একটা অঙ্কের ক্যাপচা কোড দেওয়া রয়েছে তো আপনারা সেটা ক্যালকুলেশন করে বসিয়ে দেবেন। যেটা লগ ইন যে অপশনটি রয়েছে এই লগ ইন অপশনে গিয়ে আপনারা জাস্ট একটা ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পরে আপনাদের সামনে শিল্পসাথীর যে পোর্টাল সেই পোর্টাল কিন্তু লগ ইন হয়ে যাবে। লগ ইন হয়ে যাওয়ার পরে আপনাদেরকে ট্রেড লাইসেন্সটি বানানোর জন্য এখানে যে অপশন রয়েছে অল সার্ভিসেস এই অপশনটাতে আপনাদেরকে জাস্ট একটা ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে আপনাদের সামনে ডান দিকে যে অপশনটি রয়েছে সার্চ এই অপশনে গিয়ে আপনারা টাইপ করবেন ট্রেড লিখে সার্চ করলে আপনাদের সামনে এখানে যে অপশনটি রয়েছে পঞ্চায়েত এন্ড রুরাল ডেভেলপমেন্ট অর্থাৎ পঞ্চায়েত এলাকাতে যারা বসবাস করেন তাদের জন্য ট্রেড লাইসেন্স বানানোর জন্য এখানে যে অপশনটি রয়েছে পঞ্চায়েত এন্ড রুরাল ডেভেলপমেন্ট এই অপশনটাতে একটা টিক মার্ক দিয়ে দেওয়ার পরে নিচে যে অপশনটি রয়েছে ক্রিয়েট ক্যাপ এই অপশনে গিয়ে আপনারা জাস্ট একটা ক্লিক করে দেবেন। ক্রিয়েট ক্যাপ অপশনে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো পেজটাকে নিচের দিকে স্ক্রল ডাউন করবেন, এখানে আপনাদের বিজনেস রেফারেন্স আইডিটি কিন্তু শো হয়ে যাবে। তো আপনাদের সামনে এরকম কিন্তু ট্রেড লাইসেন্সটি বানানোর জন্য অ্যাপ্লাই অনলাইনের অপশন কিন্তু চলে আসবে। তো অ্যাপ্লাই অনলাইন অপশনে গিয়ে আপনারা জাস্ট একটা ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পরে আপনাদের সামনে ফর্ম কিন্তু ওপেন হয়ে যাবে। তো আপনারা এখানে যে প্রথমে যে অপশনটি রয়েছে ডিস্ট্রিক্ট, তো আপনাদের ডিস্ট্রিক্টটি আপনি সিলেক্ট করে নেবেন যে ডিস্ট্রিক্ট আপনাদের রয়েছে। তারপরে ব্লকের নামটি সিলেক্ট করবেন যে ব্লকের আন্ডারে আপনাদের রয়েছে। তারপরে গ্রাম পঞ্চায়েতের নাম আপনাদেরকে সিলেক্ট করতে হবে যেটা আপনাদের রয়েছে। তারপরে এখানে যে অপশন রয়েছে নেম অফ ট্রেড অর্থাৎ আপনি যে বিজনেসের জন্য ট্রেড লাইসেন্সটি বানাচ্ছেন সেই বিজনেসের যদি কোনো কোম্পানির নাম থাকে সেই কোম্পানির নামটি এখানে টাইপ করতে পারেন, অথবা যদি কোম্পানির নাম না থাকে বা যদি আপনাদের শপ থাকে সেক্ষেত্রে শপের যদি কোনো নাম থাকে সেই শপের নামটি এখানে টাইপ করে দিতে পারবেন। শপের যদি নাম না থাকে নিজের নামেও কিন্তু আপনারা ট্রেড লাইসেন্সটি বানাতে পারবেন। তারপর এখানে যে অপশন রয়েছে সিলেক্ট ট্রেড টাইপ এই অপশনে গিয়ে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার যে বিজনেস রয়েছে সেই বিজনেসের টাইপটাকে এখানে সার্চ করবেন। সাপোজ ধরুন আমার মেডিকেল শপ রিটেল অর্থাৎ ওষুধের দোকান আছে,
তো আমি এখানে টাইপ করব মেডিকেল। মেডিকেল অপশনে ক্লিক করার পরে এখানে যে অপশন হচ্ছে মেডিকেল সব রিটেল, এরকম অপশন কিন্তু চলে আসবে। তো আপনাদেরকে বাঁদিকে যে একটা পাশে দেখুন বক্স দেওয়া রয়েছে, তো এই বক্সে আপনাদেরকে ক্লিক করে কিন্তু সেটাকে সিলেক্ট করতে হবে। তো আপনাদের যদি একটা গ্রোসারি অর্থাৎ মুদিখানা যদি দোকান থাকে, সেক্ষেত্রে আপনাদেরকে এখানে টাইপ করতে হবে গ্রোসারি। এই গ্রোসারি লিখে সার্চ করলে আপনাদের সামনে গ্রোসারির অপশন চলে আসবে। তো আপনাদেরকে এখানে বক্সে ক্লিক করে সেটাকে সিলেক্ট করতে হবে। তো সাপোজ ধরুন আপনারা একটা শপেরই জন্য ট্রেড লাইসেন্স বানাচ্ছেন, তো আপনারা গ্রোসারি এই অপশনে গিয়ে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আপনাদের সামনে পরবর্তী যে স্টেপ রয়েছে অ্যাড্রেস ডিটেলস। তো এই অ্যাড্রেস ডিটেলসটা কিন্তু আপনাদের যে শপ বা বিজনেসের যে অ্যাড্রেস, সেই অ্যাড্রেসটা কিন্তু এখানে আপনাদেরকে দিতে হবে। তার জন্য এখানে ভিলেজের নাম রয়েছে, সেই ভিলেজের নামটা এখানে টাইপ করতে হবে এবং সংসদ নাম্বার অর্থাৎ আপনি যে এরিয়াতে বিজনেসটি করছেন সেই এরিয়ার যে পঞ্চায়েত ভিত্তিক যে সংসদ নাম্বার, সেই সংসদ নাম্বারটি এখানে টাইপ করে দেবেন এবং এখানে পাড়া, যে পাড়াতে আপনি বিজনেস বা শপটি করে রেখেছেন সেই পাড়ার নামটি টাইপ করবেন এবং এখানে আপনার পোস্ট অফিস আপনাদেরকে টাইপ করে দিতে হবে এবং পুলিশ স্টেশন, সেই পুলিশ স্টেশনের নামটি এখানে দিতে হবে। যে জায়গায় আপনি বিজনেসটি করছেন সেই জায়গার পুলিশ স্টেশনের নাম টাইপ করতে হবে এবং এখানে পিনকোড নাম্বারটি এখানে টাইপ করে দেবেন এবং মৌজা জেএল নাম্বার, যে জায়গায় বিজনেস করছেন সেই জায়গার কিন্তু একটা পর্চা থাকবে, সেই পর্চাতে কিন্তু জেএল নাম্বার লেখা থাকবে, সেই জেএল নাম্বারটি টাইপ করবেন এবং দাগ নাম্বারটা এখানে টাইপ করে দেবেন এবং পরে যে অপশন রয়েছে খতিয়ান নাম্বার, সেই খতিয়ান নাম্বারটি এখানে টাইপ করে দেবেন। অর্থাৎ এখানে যে জায়গায় বিজনেস করছেন সেই জায়গার অ্যাড্রেস ফিল করার পরে আপনার পরের যে অপশনটি রয়েছে অ্যাপ্লিকেন্ট ডিটেলস, এই অ্যাপ্লিকেন্ট ডিটেলসে আপনাদেরকে যিনি এই ট্রেড লাইসেন্সের অ্যাপ্লিকেশনটা করছেন তার নাম এখানে টাইপ করতে হবে। তারপরে যে অপশন রয়েছে ফাদার বা গার্জেন নেম, অর্থাৎ ফাদার বা গার্জেন নেম টাইপ করবেন এবং আইডেন্টিটি প্রুফ, যে আইডেন্টিটি প্রুফটি রয়েছে আধার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স বা এপিক বা জব কার্ড বা প্যান কার্ড, পাসপোর্ট, রেশন কার্ড, এগুলোর মধ্যে যে কোনো একটা অপশনে গিয়ে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আইডেন্টিটি কার্ড নাম্বার, এখানে সে আইডেন্টিটি কার্ড নাম্বারটি টাইপ করে দেবেন, যেটি এখানে সিলেক্ট করবেন। তারপরে এখানে টাইপ অফ ওনারশিপ, এই অপশনে গিয়ে ক্লিক করে আপনাদের যে বিজনেসটি রয়েছে যদি জয়েন্ট হয় জয়েন্টে ক্লিক করবেন, পার্সোনাল হলে পার্সোনালে ক্লিক করবেন, ট্রাস্ট হলে ট্রাস্টে ক্লিক করবেন, যেটা রয়েছে সেই ওনারশিপটা এখানে সিলেক্ট করবেন। তারপরে যে অপশনটি রয়েছে ক্যাটাগরি, এই ক্যাটাগরি অপশনে ক্লিক করলে জিপি সিটিজেন আছে এবং আউটসাইডার এবং গভর্নমেন্ট বডিজ এবং কর্পোরেট বডিজ। তো আপনাদের যে ক্যাটাগরিটি রয়েছে সেটা আপনারা সিলেক্ট করবেন এবং তারপরে আপনার মোবাইল নাম্বারটি এখানে এন্টার করে দেবেন। তার পরবর্তী যে স্টেপটা রয়েছে অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্যান্ট সেম অ্যাজ অ্যাবভ, অর্থাৎ আপনার যে বিজনেসের অ্যাড্রেস এবং আপনার যে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস যদি সেম হয় তাহলে আপনাদেরকে এই অপশনে ক্লিক করে সেম হয়ে যাবে, এই অপশনে ক্লিক করলে আপনাদের সেম হয়ে যাবে। তো আপনাদের যদি অ্যাড্রেস বিজনেস অ্যাড্রেস এবং আপনার রেসিডেন্সিয়াল অ্যাড্রেস যদি আপনাদের আলাদা হয় সেক্ষেত্রে আপনাদেরকে আলাদা কিন্তু টাইপ করে দিতে হবে, অর্থাৎ ভিলেজ, সংসদ নাম্বার, পাড়া, তারপরে পোস্ট অফিস এবং পুলিশ স্টেশন এবং পিনকোড নাম্বার, এগুলো কিন্তু টাইপ করে দিতে হবে যদি অ্যাড্রেসটা আলাদা হয়। তারপরে যে অপশনটি রয়েছে বাউন্ডারি ডিটেলস, অর্থাৎ আপনি যে জায়গায় বিজনেস করছেন বা সব করে রেখেছেন বা যেটা করছেন, তো আপনাদের পূর্ব দিকে কি রয়েছে, পশ্চিম দিকে কি রয়েছে, নর্থ এবং সাউথ, অর্থাৎ এই অপশনগুলো কিন্তু আপনাদের নিয়ারেস্ট যে বাউন্ডারি ডিটেলস সেটা কিন্তু আপনাদের দিয়ে দিতে হবে। তারপরে যে অপশনটি রয়েছে অর্গানাইজেশন ডিটেলস, এখানে আপনার নেম অফ দ্য কোম্পানি, অর্থাৎ এখানে আপনারা কোম্পানিতে যে নামটি দিয়ে রাখবেন সেটা চলে আসবে এবং আপনি যে বিজনেসটি করছেন সেই বিজনেসে কতজন এমপ্লয়ি কাজ করে সেটা কিন্তু আপনাদেরকে সেই সংখ্যাটা এখানে দিয়ে দিতে হবে। তারপরে ইনভেস্ট অফ লাস্ট ফাইনাল ইয়ার, অর্থাৎ লাস্ট ফাইনাল ইয়ারে কত টাকা ইনভেস্ট করেছেন সেই বিজনেসে সেটা কিন্তু আপনাদেরকে এখানে টাইপ করে দিতে হবে এবং রেভিনিউ বা ইনকাম ইন লাস্ট ফাইনাল ইয়ার, তো লাস্ট ফাইনাল ইয়ারে কত টাকা রেভিনিউ হয়েছে অর্থাৎ ইনকাম হয়েছে সেটা কিন্তু আপনাদেরকে এখানে টাইপ করে দিতে হবে। তারপরে ক্যাটাগরি অফিস, এই অপশনে যদি আপনারা ক্লিক করেন এখানে যে অপশনটি রয়েছে নট পেইং প্রফেশনাল ট্যাক্স, তো এই অপশনে যদি আপনারা ক্লিক করেন 150 টাকা ফিস কাটবে 3 বছরে। তারপরে যে অপশনটি রয়েছে পেইং প্রফেশনাল ট্যাক্স, এই অপশনে যদি আপনারা ক্লিক করেন 750 টাকা ফিস কাটবে 3 বছর ভ্যালিড থাকবে। তারপরের অপশন রয়েছে ক্যাপিটাল ইনভেস্ট, যদি 25,000 থেকে 5 লাখ পর্যন্ত যদি আপনাদের ক্যাপিটাল ইনভেস্ট হয় সেক্ষেত্রে আপনাদেরকে এখানে যে অপশনটি রয়েছে 750 টাকা ফিস কাটবে এবং ভ্যালিড থাকবে 3 বছর।
পরবর্তী যে অপশনটি রয়েছে ক্যাপিটাল ইনভেস্ট, যদি আপনার 5 লাখের ঊর্ধ্বে যদি হয়ে থাকে সেক্ষেত্রে আপনাদেরকে 1500 টাকা ফিস পেমেন্ট করতে হবে এবং 3 বছর ভ্যালিড থাকবে। আর ভিডিও হল বা সিনেমা হল যাদের রয়েছে এবং 5 লাখ টাকা পর্যন্ত যাদের ক্যাপিটাল ইনভেস্ট যা আছে তারা কিন্তু 750 টাকা ফিস পেমেন্ট করতে হবে 3 বছরে। আর ভিডিও হল বা সিনেমা হল আর একটা যেটা অপশন রয়েছে 10 লাখ পর্যন্ত যাদের ক্যাপিটাল ইনভেস্ট তাদের কিন্তু 1500 টাকা ফিস পেমেন্ট করতে হবে এবং ভ্যালিড থাকবে 3 বছর। টেলিফোন বুথ বা সাইবার কেফ জেরক্স সেন্টার যাদের রয়েছে এই অপশনে যদি আপনারা ক্লিক করেন 450 টাকা 3 বছরে পেমেন্ট করতে হবে এই ফিস, তো আপনাদের ভ্যালিড থাকবে 3 বছর। SHG গ্রুপের জন্য কোনো রকমের ফিস কিন্তু নেই। তো আপনারা যদি আপনাদের কোনো রকমের কোনো ইনকাম ট্যাক্সের ফাইল বা যদি কোনো রকমের না থাকে সেক্ষেত্রে আপনাদেরকে, যদি আপনাদের ছোট যদি দোকান থাকে বা ছোট বিজনেস যদি থাকে সেক্ষেত্রে আপনারা যদি ইনকাম ট্যাক্সের ফাইল না থাকে বা বেশি যদি ইনভেস্ট না থাকে সেক্ষেত্রে আপনারা নট পেইং প্রফেশনাল ট্যাক্স এই অপশানে গিয়ে আপনারা যদি এটা ক্লিক করেন 150 টাকা ফিস কাটবে 3 বছরে এবং ভ্যালিডটা থাকবে 3 বছর। তো আপনারা এই অপশানে ক্লিক করার পরে আপনারা সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশানে গিয়ে আপনারা জাস্ট একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে আইডি প্রুফ আপলোড এবং ল্যান্ড রেকর্ডস এই দুটি অপশন কিন্তু আসবে, অর্থাৎ এখানে আইডি প্রুফ যেটা আপনি সিলেক্ট করেছেন সেই আইডি প্রুফটা এখানে চুজ ফাইলে ক্লিক করে 200 KB সাইজ করতে হবে এবং PDF ফাইল কিন্তু করতে হবে। আর এখানে যে ল্যান্ড রেকর্ডস রয়েছে 512 KBর মধ্যে কিন্তু সাইজ করতে হবে এবং PDF ফাইল কনভার্ট করতে হবে এবং চুজ ফাইলে ক্লিক করে কিন্তু সেটাকে আপলোড করতে হবে। এখানে আইডি প্রুফটি আপলোড করার জন্য আপনাদেরকে চুজ ফাইল অপশনে গিয়ে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে আপনার যে আইডি প্রুফ আপনারা PDF ফাইলে কনভার্ট করে রেখেছেন সেই ফাইলটি আপনারা ওপেন করবেন, তারপরে এখানে সেই আইডি প্রুফটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপলোড যে অপশনটা রয়েছে আপলোড অপশনে গিয়ে ক্লিক করবেন, তাহলে কিন্তু এখানে সেই আইডি প্রুফটা কিন্তু এখানে আপলোড হয়ে যাবে। তারপরে যে অপশন রয়েছে ল্যান্ড রেকর্ডস, এই ল্যান্ড রেকর্ডস এর পাশে দেখুন চুজ ফাইল এই অপশনে গিয়ে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যে ল্যান্ড রেকর্ডস এর যে জমির যে খতিয়ানটি রয়েছে সেই খতিয়ানটিকে এখানে চুজ ফাইলে ক্লিক করে আপলোড করে দেবেন। তারপরে পাশে যে অপশন রয়েছে আপলোড, এই আপলোড অপশনে ক্লিক করলে এখানে কিন্তু ল্যান্ড রেকর্ডস এর যে PDF সেটা কিন্তু এখানে আপলোড হয়ে যাবে। অর্থাৎ ডকুমেন্টসটি আপলোড করার পরে নিচে যে অপশন রয়েছে সেভ অ্যান্ড কন্টিনিউ, এই সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে গিয়ে ক্লিক করে দেবেন। তারপরে আপনাদের সামনে এরকম কিন্তু অপশন চলে আসবে, আপনাদেরকে পেজটাকে নিচের দিকে স্ক্রল ডাউন করতে হবে। এখানে একটা টিক মার্ক দিয়ে দেওয়ার পরে আপনাদেরকে এখানে সাবমিট যে অপশনটা রয়েছে এই সাবমিট অপশনে গিয়ে ক্লিক করে দিতে হবে। তারপরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে যাবে। আপনাদেরকে এখানে অ্যাপ্লিকেশন সেভড এবং ফিস পেন্ডিং এখানে কমপ্লিট এবং ফিস পেড পেন্ডিং এবং অ্যাপ্লাইড পেন্ডিং এবং অ্যাপ্রুভ পেন্ডিং কিন্তু দেখাচ্ছে। তো এখানে আপনাদেরকে ড্যাশবোর্ড যে অপশনটা দেখতে পাচ্ছেন এই ড্যাশবোর্ড অপশনে গিয়ে ক্লিক করবেন। তারপরে আপনাদের সামনে এরকম কিন্তু ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে যাবে, অর্থাৎ বিজনেস রেফারেন্স নাম্বার যেটি রয়েছে সেটাই সহ হবে এবং এখানে আপনাদেরকে যে ফিসটি আপনাদেরকে পেমেন্ট করতে হবে তার জন্য অ্যাকশনের নিচে দেখুন পে নাও যে অপশনটি রয়েছে এই পে নাও অপশনে গিয়ে একবার ক্লিক করে দিতে হবে। আপনাদের সামনে এরকম কিন্তু ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে যাবে। তো পেজটিকে নিচের দিকে স্ক্রল ডাউন করতে হবে, এখানে প্রসিড ফর পেমেন্ট যে অপশনটি রয়েছে এই অপশনে গিয়ে একবার ক্লিক করে দিতে হবে। তো ক্লিক করার পরে আপনাদের সামনে কিন্তু এরকম কিন্তু অপশন চলে আসবে। তো এখানে নেট ব্যাংকিং এর অপশন রয়েছে আর নিচে ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের কিন্তু অপশন রয়েছে, এটির মাধ্যমে কিন্তু আপনারা পেমেন্ট করতে পারবেন। তো এখানে ইউপিআই যে অপশনটি রয়েছে ফোনপে, গুগল পে এবং ভীম ইউপিআই, পেটিএম, এখানে অ্যামাজন পে থেকেও পেমেন্ট করতে পারবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার, জুপিটার, বাজাজ পে ইউপিআই, এই সমস্ত ইউপিআই এর মাধ্যমে কিন্তু আপনারা পেমেন্ট করতে পারবেন। তো এখানে ফোন পে মাধ্যমে যদি আপনারা পেমেন্ট করতে চান ফোন পে অপশনে গিয়ে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার যে ফোন পে যে ইউপিআই আইডি সেই ইউপিআই আইডিটি এখানে টাইপ করবেন। টাইপ করার পরে এখানে আপনাদেরকে ভেরিফাই অপশনে গিয়ে ক্লিক করে দিতে হবে, তারপরে প্রসিড অপশনে গিয়ে ক্লিক করে দিতে হবে। তাহলে আপনার যে ফোন পে যে ইউপিআই লিঙ্কে কিন্তু একটা লিঙ্ক চলে যাবে, অর্থাৎ ফোন পেতে কিন্তু একটা লিঙ্ক চলে যাবে। সেই ফোন পেতে লিঙ্কে ক্লিক করে কিন্তু এই অ্যামাউন্টটি যেটি রয়েছে সেটাকে কিন্তু পেমেন্ট করে দিতে হবে। তো পেমেন্ট করার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে। আপনাদেরকে এখানে মাই অ্যাপ্লিকেশন এই অপশনে গিয়ে ক্লিক করতে হবে। ক্লিক করার পর অ্যাপ্রুভ অপশনে গিয়ে আপনারা ক্লিক করবেন। তারপরে আপনাদের সামনে এরকম অপশন চলে আসবে অ্যাপ্রুভ এবং এখানে এক্সের নিচে দেখুন ডাউনলোড সার্টিফিকেট এই অপশনে গিয়ে আপনারা ক্লিক করবেন।
তারপরে আপনাদের সামনে এরকম অপশন চলে আসবে, আপনাদেরকে এখানে ডাউনলোড সার্টিফিকেট এই অপশনে গিয়ে আপনাদেরকে ক্লিক করতে হবে, তাহলে আপনাদের যে ট্রেড লাইসেন্স সেটি কিন্তু ওপেন হয়ে যাবে। এই ট্রেড লাইসেন্সটিকে আপনারা চাইলে এখানে প্রিন্ট অপশনে ক্লিক করে প্রিন্ট করতে পারবেন অথবা এটাকে সেভ করে রাখতে পারবেন। তো পঞ্চায়েত ট্রেড লাইসেন্স বানানোর প্রসেস কিন্তু এটাই রয়েছে। এইভাবে কিন্তু অনলাইনের মাধ্যমে আপনাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে এবং ট্রেড লাইসেন্সটিকে ডাউনলোড করতে হবে। সমস্ত প্রসেস এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ কিন্তু দেখিয়ে দিলাম। ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এবং চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে কিন্তু ভুল করবেন না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।